নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 24শে এপ্রিল 2024 শুক্রদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে। যে গ্রহটিকে আমরা প্রেম, সুখ এবং জীবনে যে সমস্ত ভোগবিলাসপূর্ণ জিনিস আছে তার কারক মনে করি। মঙ্গলের রাশি মেষ রাশিতে হয়ে থাকবে শুক্রের গোচর, যেখানে সূর্যদেব উচ্চস্থ অবস্থায় রয়েছে এবং এই মে মাসের 1 তারিখে গুরু রাশি পরিবর্তন করে শুক্রের রাশিতে গোচর করবে। শুক্রদেবের এই রাশি পরিবর্তন কুম্ভ রাশির উপর কি প্রভাব দেবে সে কথা বলবো। প্রতিটা গ্রহেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি মাহাত্ম্য থাকে যে গ্রহগুলো, তার মধ্যে হলো শনিদেব, গুরু বৃহস্পতি এবং তারপরে যে গ্রহস্থান সেটি হলো শুক্রদেব। কারণ তিনি প্রত্যেক মানুষের জীবনে সুখ সুবিধা এবং যে শখ শৌখিনতা তার কারক। যারা বিলাসিতার জীবনযাপন অতিবাহিত করে থাকে তাদেরও কারক হয়ে থাকেন স্বয়ং শুক্রদেব। প্রেম জীবনের কারক হলেন শুক্রদেব এবং সমস্ত পুরুষ জাতির বিবাহের কারক হয়ে থাকেন শুক্রদেব। এছাড়াও আরও অনেক জিনিস আছে, যেমন কলা, সংস্কৃতি। তবে মেষ রাশিতে সূর্যদেব থাকায় 28শে এপ্রিল শুক্রদেব সেখানে অস্ত হবে। কুম্ভ রাশির দিক থেকে বিচার করলে কুম্ভ রাশির তৃতীয়ভাবে হয়ে থাকবে শুক্রদেবের গোচর। অবশ্যই বলবো, সমস্তটা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিকে শুক্রদেব হলো কুম্ভ রাশির জন্য যোগকারক, কারণ চতুর্থ ও নবম ভাবের অধিপতি শুক্রদেব গোচর করছে আপনাদের তৃতীয়ভাবে। তৃতীয় ঘর হলো ছোট ভাই বোনের ঘর, সাহস এবং পরাক্রমতার ঘর। এই সময় যদি আপনাদের কোনো ছোট ভাই বোন থাকে তার সঙ্গে যে বন্ডিং সেটা ভীষণ মজবুত হবে। তৃতীয়ভাবে বসে শুক্রদেবের দৃষ্টি যাবে নবম ভাবে, তাই নিশ্চিতভাবে ভাগ্যের একটা সাপোর্ট পেয়ে থাকবেন, ভাগ্য খুব মজবুত হবে। এই সময় আপনাদের কার্যকর্মের জন্য বা অন্যান্য কারণেও যাত্রা হয়ে থাকতে পারে, যে যাত্রা আপনাদেরকে ভীষণ ভালো পরিণাম দেবে। এই সময় ধার্মিক যাত্রাও হয়ে থাকতে পারে এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো যাবে, কারণ শুক্রদেবের যে দৃষ্টি পড়বে না নবম ভাবে, ভাগ্যের যদি উন্নতি হয় তাহলে ভাগ্যের উন্নতি কোন দিক থেকে হবে সেটা বলা খুব মুশকিল। তাই বিদ্যার্থীদের উপরও কিন্তু তার প্রভাব পড়বে। প্রেম জীবন অত্যন্ত সুখকর হবে। যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা দাম্পত্য জীবনে রূপান্তরিত করতে পারেন প্রেম জীবনকে, বা যারা এখনও পর্যন্ত মনের মতন কাউকে খুঁজে পাননি তারা হয়তো আগামী দিনে মনের মতন কাউকে খুঁজে পেতে পারেন। একইভাবে যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনেও ভীষণ ভালো সময় কাটাতে সক্ষম হবেন। এই সময় কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা উভয়ের মনের যে ইচ্ছা, যে শখ শৌখিনতা রয়েছে তার সমস্তটাই পূর্ণ করতে সক্ষম হবেন। এমনকি যাদের এতদিন পর্যন্ত বিবাহে নানান রকম বাধা বিঘ্ন আসছিল, সেই বাধা বিঘ্ন কাটিয়েও বিবাহের দিক থেকে বড়সড় কোনো যোগাযোগ স্থাপন হতে পারে। এটা তো হলো শুক্রদেবের গোচরের ফলে কি পাবেন। তবে শুক্রদেব গোচরের প্রথম থেকেই কিন্তু এত ভালো ফল দেবে না, কারণ গোচরের ঠিক 4 দিনের মাথায় 28শে এপ্রিল শুক্রদেব অস্ত হবে। কারণ যে গ্রহ সূর্যের কাছাকাছি যায় সেই সমস্ত গ্রহ অস্ত হয়ে ওঠে। শুক্রের ক্ষেত্রেও ঠিক একই পরিস্থিতি নির্মাণ হবে। যারা ব্যবসায়ী, বিশেষ করে যারা কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্র থেকে ভীষণ ভালো পরিণাম পেয়ে থাকবেন। এবং যারা কসমেটিক্সের ব্যবসা করে থাকেন বা যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তারাও সেই সমস্ত ব্যবসা থেকে ভীষণ ভালো পরিণাম পেতে চলেছেন। কিংবা এই সমস্ত ব্যবসা নিয়ে যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা পুরাতন ব্যবসায় যদি আরও বৃদ্ধি ঘটাতে চান, সেই নিয়েও বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শুক্রদেব যখন অস্তাবস্থায় থাকবে তখন হয়তো অনেক আশা বা মনের ইচ্ছা পূরণ নাও হতে পারে, তার জন্য মনের মধ্যে নানা রকম নিরাশার বাসা বাঁধতে পারে। কিন্তু তা বলে নিজেদের কাজকর্ম থেকে পিছিয়ে আসবেন না, ধৈর্য ধরবেন। তবে এই সময় যে কোনো ব্যবসা নিজের বলবুতেতে শুরু করুন, কোনো পার্টনারের সাথে করতে যাবেন না। তবে আগে থেকে যারা পার্টনারশিপে কাজকর্ম করছেন সেখানে কোনো সমস্যা নেই, নতুন করে অন্তত এই সময় পার্টনারশিপে কোনো কাজ শুরু করবেন না। তবে যে কাজকর্মে করুন না কেন সেই কাজকর্মের জন্য পরিকল্পনা করুন, তাই সেই অনুপাতে কাজ করুন। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য খুব ভালো থাকবে। তৃতীয় ঘর হলো এনার্জিরও ঘর, তাই কাজকর্ম করার জন্য যে এনার্জেটিক পাওয়ারের দরকার সেটা যথেষ্ট থাকবে। শুক্রদেব অস্ত অবস্থায় গেলে সেই এনার্জেটিক পাওয়ারের মধ্যেও একটু কমিয়ে আসবে, তাই হতাশ হবেন না। যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ ভালো থাকবে, তবে তাদের সেখানে কর্মস্থান পরিবর্তনের অর্থাৎ ট্রান্সফারের কোনো সুযোগ আসতে পারে। তবে এই সময় কুম্ভ রাশির জাতকদের যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধর্মকর্মের প্রতি ঝোঁক বাড়বে। যারা লেখালেখির কাজকর্ম করেন তারা সেই দিক থেকে ভীষণ ভালো পরিণাম পাবেন। শুক্রদেব যখনই মেষ রাশিতে গোচর করবে 3টে নক্ষত্রের ওপর দিয়ে সে যাবে। প্রথমে অশ্বিনী, দ্বিতীয় ভরণী এবং তৃতীয় কৃত্তিকা নক্ষত্র। তখন এই তিনটি নক্ষত্রের পরিবর্তন সে করে থাকবে, তারও একটা পরিবর্তিত প্রভাব পড়বে। তাই পরিস্থিতি কিন্তু একই যাবে না। তবে সমগ্র বিচার করলে এটুকু বলা যেতে পারে তৃতীয়ভাবে শুক্রদেবের গোচর কুম্ভ রাশির উপর ভালো প্রভাবই দিয়ে থাকবে। সবশেষে বলবো উপায়ের কথা। বন্ধুরা, শুক্রদেব হলেন মা লক্ষ্মীর উপাসক, তাই মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন। সম্ভব হলে
সাদা পোশাকের ব্যবহার একটু বেশি করবেন। সম্ভব হলে সাদা কোনো জিনিস কোনো গরিব দুঃখীকে দান করবেন, সেটি চাল হোক, চিনি হোক, দুধ হোক, পায়েস হোক ইত্যাদি। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।